মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান কিন্তু বিস্ফোরক কথা বলেছেন যে ওই যে তৃণমূলের এক নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার হলো, বলছেন যে বোমা তৈরি করা হচ্ছিল, বানানো হচ্ছিল আসলে চেয়ারম্যান তাকে খুন করার জন্য। কেন? কারণ চেয়ারম্যান পুরসভার দুর্নীতির বিরুদ্ধে এফআইআর করেছেন। পুরসভার দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতারা, ফলে দুর্নীতির পক্ষে তৃণমূলের নেতারা দল পরিচালনা করছেন এবং সেই কারণে চেয়ারম্যান খুন হয়ে যাবেন তার মতো করে বোম বাঁধা হচ্ছিল। একেবারে দুর্নীতির শিখরে কে থাকবেন তৃণমূলে তার লড়াই, সেই কারণে খুন। আজকে নেতা কালকে খুন হয়ে যাচ্ছে, আর যত বড় পুরনো তৃণমূলের নেতা তত তারা বেশি বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। অনুপ্রবেশকারী বলে অনেককে চিহ্নিত করা হচ্ছে এবং ধরা হচ্ছে। দিল্লিতে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জি সরকার যখন ছিল তখন স্পেশাল সেল করেছিলেন বাংলাদেশি তাদের ধরার নাম করে বাংলা ভাষী বাংলার মানুষকে বিপর্যস্ত করার জন্য। গোটা দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বলেন যে মানুষ তারা বিপদে পড়েছিলেন, সবাই জানেন। এতগুলো বছর পর সেই একই রকম ব্যবস্থা আজকে আবার 24 বছর পরে দিল্লিতে করা হচ্ছে। বাংলাদেশির নাম করে বাংলা ভাষী মানুষকে বিপর্যস্ত করা। পাসপোর্ট নিয়ে যারা আসছেন তো আসছেন, পাসপোর্ট ছাড়া যদি কেউ আসেন দেখার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, ইমিগ্রেশনের। বর্ডার যারা পাস করে আসছেন বিএসএফ এর। কি করছে দিল্লির সরকার? আসার পর তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু আসছে কি করে পাসপোর্ট ছাড়া? ফলে কেন্দ্রীয় সরকার তার অপদার্থতা এবং সেইটার দায় চাপিয়ে দেবার মতন করে বাংলা ভাষী মানুষকে উত্ত্যক্ত করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশি এই হিসেবে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। পাসপোর্ট নিয়ে মানুষ আসছেন আর এখানকার মানুষ নিজে, মুর্শিদাবাদের মানুষ দিল্লিতে কাজ করছে তাকে তুলে আটকে দেওয়া হচ্ছে। মালদার মানুষ কাজ করছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ কাজ করছে মুম্বাইতে, তাকে আটকানো হচ্ছে। এটা একদম পরিকল্পিতভাবে বাংলা এবং বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার প্রচেষ্টাও কেন্দ্রীয় সরকারের আছে। উচিত পাসপোর্ট ছাড়া যদি কেউ ঢুকে থাকে তাকে আটকানো। ওটা দিল্লির সরকারের ফেইলিয়ার। তৃণমূলের মালদার খুব পুরনো নেতা বাবলা সরকার, তিনি খুন হয়ে গেছেন এবং নৃশংস যেভাবে তাকে তাড়া করে গুলি করে খুন করা হয়েছে সবাই দেখেছেন। তার স্ত্রী আজকে যে কথাটা বলেছেন কথাটা তো খুবই সত্য। 2008 সাল তখন বামফ্রন্টের সরকার, তখন থেকেই বাবলা সরকারের নিরাপত্তা আছে, নিরাপত্তা রক্ষী আছে। বামফ্রন্ট সরকার, সেইটা হঠাৎ করে উঠে গেল কেন? মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। তিনি বলছেন যে সব দোষ পুলিশের। পুলিশ মন্ত্রী তার সবচেয়ে পুরনো লোক মালদা জেলার, তার নিরাপত্তা তুলে দিলেন কেন? কার কথায় তুলে দিলেন? কার নির্দেশে নিরাপত্তা রক্ষী তোলা হলো? তো সবাই জানে যে কার নিরাপত্তা থাকবে আর কার নিরাপত্তা থাকবে না মুখ্যমন্ত্রী ঠিক করেন। মুখ্যমন্ত্রী চলতে চলতে ফোন করে বলে দিয়েছিলেন 2 ডজন নিরাপত্তা রক্ষী শওকাতের, যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ও তো বোম বাদ্দা ছাড়া আর কিছু জানে না। বোম বাঁধা শওকাতের 2 ডজন নিরাপত্তা রক্ষী বাবলা সরকার তৃণমূলের প্রথম দিনের থেকে নেতা, তার নিরাপত্তা রক্ষী তুলে নিয়েছে পুলিশ। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। উত্তর তো তাকে দিতে হবে, এটাই তো স্বাভাবিক। সিপিআইএম সম্মেলন করে একজন নেতার ভাষণ সবাইকে পৌঁছে দেওয়ার জন্য নয়। সিপিআইএম সম্মেলন করে আয়নার সামনে নিজেদের দাঁড় করায়, ত্রুটি বিচ্যুতি কাটিয়ে কি করে সামনের দিকে আরো এগোনো যাবে তার পরিকল্পনা করার জন্য। তো নতুন কোনো কথা না। সাংগঠনিক ত্রুটি, রাজনৈতিক পরিস্থিতি, সেটাকে আমরা কি করে নিয়ে এগিয়ে যাব, মানুষের ভবিষ্যৎ, সেই লড়াইটাকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, এই কাটাছেড়া করা, এই বিশ্লেষণ করা, এটাই তো সাংগঠনিকভাবে সিপিআইএমের সম্মেলনের কাজ। কারুর যদি মনে হয় যে এক দেশ এক নেতা অথবা এক দল এক নেত্রী, তিনি যা ভাষণ দেবেন সবাই তথাস্তু করে চলে যাবে, গণতন্ত্র, আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রচার
প্রসার, অনুশীলন এবং গণতান্ত্রিক কেন্দ্রিকতা, এই মনোভাবেই তো সিপিএম বিচার বিশ্লেষণ করে। নাথিং নিউ ইন ইট। এটাই উচিত, স্বাভাবিক। যারা করে না তারা তাদের মতন করে দল চালায়। চৌধুরী কি বক্তৃতা দিলেন এটা! পাশে ফিরহাদ হাকিম বসে আছেন, তিনিও র্যালিশ করলেন, আপত্তিও করলেন না। কি বক্তব্য! মুসলিম সমাজ নবান্নকে যত দিয়েছে, নবান্ন কিন্তু সেটা দিল না। এটা ঠিক। আরএসএস সহ এই সিদ্দিকুল্লাহ সহ নানান বাহিনী সবাইকে, এক্সট্রা রাইট, এক্সট্রা লেফট, মুসলিম সমাজ, আরএসএস, এই সব মিলিয়ে তো 2011 সাল মমতা ব্যানার্জিকে নবান্ন উপহার দিয়েছে। রাইটার্স তারপর নবান্ন উপহার দিয়েছে। ফলে মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে সিদ্দিকুল্লাহ দাবি করতেই পারেন আমরাই তো সব দিয়েছি, মুখ্যমন্ত্রিত্ব দিয়েছি। আমাদের কি দিল? 10,000 মাদ্রাসা অনুমোদন, কিচ্ছু করেনি, প্রতারণা করেছে। যদিও সিদ্দিকুল্লাহ সাহেবকে নেতা বানিয়ে মন্ত্রী বানিয়েছে তো মমতা ব্যানার্জি, ওনার দুঃখ কিসের? সিদ্দিকুল্লাহ সাহেবকে মন্ত্রী বানিয়েছে, মুসলিম সমাজের প্রতিনিধি করেছে মমতা ব্যানার্জি। ও তো চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত। চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত যে মমতা ব্যানার্জি সেই নেত্রী যিনি প্রকাশ্যে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমার কোনো অসুবিধা নেই। মুসলিম সমাজকে দারুণভাবে ধন্য ধন্য করেছেন নাকি মমতা ব্যানার্জি। যদিও প্রতিশ্রুতি পূরণ করেননি, প্রতারণা করেছেন সমস্ত মানুষের সঙ্গে, মুসলিম সমাজের সঙ্গেও বটে।